একজন বিবাহিত নারীর ডিভোর্স হয়ে গেছে, তার দিকে খারাপ নজরে তাকাবেন না। হে আমার যুবক ভাই, অনেকে আমরা দেখি যে যারা বিবাহিত নারী ডিভোর্স হয়ে গেছে তাদের দিকে আমরা আর চোখে তাকাই, তাদের দিকে আমরা খারাপ নজরে তাকাই। মনে রাখতে হবে বাবা, যে প্রত্যেকটা নারী কিন্তু খারাপ নয়, প্রত্যেকটা ডিভোর্সি নারী কিন্তু খারাপ নয়। অনেক নারী আছে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে, স্বামী হারাম চলাফেরা করে, স্বামী মদকাসক্ত, স্বামী ইয়াবার সাথে সম্পর্ক, স্বামী বিভিন্ন নারীর সাথে তার অ্যাফেয়ার রয়েছে, এই দৃশ্য দেখার পরে অনেক নারী আছে সহ্য করতে পারে না, তখন ওই নারীটা বাধ্য হয়ে সে তার স্বামীকে ছেড়ে চলে আসে। এখন আপনি বলেন তো, এই নারীদেরকে ডিভোর্সি হয়েছে, যে নারীটার দিকে আপনি খারাপ দৃষ্টিতে তাকাইছেন, আর চোখে তাকান ওই নারীটাতে ডিভোর্সি হয়েছে, এটা কি তার দোষ নাকি স্বামীর দোষ ছিল? এই জন্য আমি আপনাকে বলবো, তদন্ত সাপেক্ষে বা তদন্ত না করে আপনি অনুমান করে ডিভোর্সি নারীর দিকে খারাপ নজরে তাকাবেন, খারাপ দৃষ্টিতে তাকাবেন, এটা কিন্তু গুনাহের কাজ, এটা হারাম, এটা কখনো আপনার জন্য উচিত ছিল না। এই নারীটা ডিভোর্স হয়ে গেছে, এখন আপনি যখন তদন্ত নিয়েছেন, না আসলে নারীটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক ভদ্র সভ্য, আবেদা সালেহা, খুব ভালো, কিন্তু তার স্বামী ভালো ছিল না, বিদেশে স্বামীর কাছ থেকে চলে আসে। এখন আপনার দায়িত্ব হচ্ছে এই নারীটার দায়িত্ব আপনি গ্রহণ করুন, ডিভোর্সি নারীর দায়িত্ব গ্রহণ করুন, তাদের পাশে দাঁড়ান। এটা যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে ডাবল সওয়াবের মালিক বানাই দিবেন। একটা অভাবী নারীর, ডিভোর্সি নারীর দায়িত্ব আপনি গ্রহণ করেছেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্যে প্রত্যেকটা ডিভোর্সি নারী খারাপ নয়, প্রত্যেকটা ডিভোর্সি নারী খারাপ নয়। এই ডিভোর্সি নারী যদি আপনি পেয়ে যান, আপনি তদন্ত করার পর যদি দেখেন না ভালো, ঠিক আছে, আপনি তার দায়িত্ব গ্রহণ করেন, আপনি তাকে বিবাহ করুন, এটা হালাল, এটা তো হারাম নয়। আজকে আমরা আমাদের সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে একের অধিক বিবাহ করলে এই হুজুর ভালো না, তার লুচ্চা স্বভাব বড় খারাপ। আল্লাহ কোরআনে বলেছেন, একটা পুরুষের যখন এবিলিটি থাকে, সে যখন সামর্থ্য রাখে, তাহলে একটা পুরুষের 4টা বিবাহ করার অনুমতি আছে, তাহলে 2টা বিবাহ করলে সমাজ আপনাকে খারাপ বলবে, সমাজ আপনাকে যা বলুক তা বলুক, এতে আপনার কোনো দর্তব্য না। আল্লাহ পাকের কোরআনকে আপনি মোহাব্বত করে ভালোবেসে আপনি আরেকটা নারীর দায়িত্ব আপনি গ্রহণ করুন। এই জন্য সম্মানিত হাজিরিন, ডিভোর্সি নারীদেরকে আর চোখে তাকাবেন না, তাদেরকে খারাপ নজরে তাদের দিকে তাকাবেন না, তাদেরকে নষ্ট করারও চিন্তা ফিকির জন্য মাথায় না আসে, এই দিকে অবশ্যই আমাদের সকলকে খেয়াল রাখতে হবে।